আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি। তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছে, গাড়ি আটকায় গেছে। তো হাইয়েস গাড়িটার এই মাইক্রোটার ড্রাইভার একদম ভিতরে ঢুকে গেছে। অনেক কষ্টে ভাইয়া ভুইয়া যখন তারে বের করছে, কিছুক্ষণ পরে বেচারা মারা গেছে। জীবন্ত মানুষ, জলজ্জান্ত মানুষ গাড়িটা চালাচ্ছিল, এমন মানুষটা মরে গেছে। আমার বলার বিষয় হলো, আমি তাকায় দেখলাম জ্যামের কারণে গাড়ি আটকে আছে। প্রতিটা গাড়ি সর্বোচ্চ ফোর্সে শুধুই হর্ন দিতেছে, ডাইনে বামে বাঁকা সাকা করে কোনো না কোনো ভাবে পাশ কাইটা চলে যাইতেছে। কেউ থামলো না, কেউ থামলো, কোন ড্রাইভারও আর থামে না, প্যাসেঞ্জারও। কারো হাতে সময় নাই, কারো হাতে সময়। এটাই বুঝাইলাম আর কি, স্বার্থপর এই দুনিয়া, কারো জন্য থামে না, কারো হাতে সময় নাই। একদিন এটাই মনে পড়বে, হয় দুনিয়াতে নয়তো আখিরাতে, হয় অসুস্থ হয়ে গেলে নয় পঙ্গু হয়ে গেলে। একদিন সত্যি সত্যি কসম আল্লাহর মনে পড়বে, সুখের এই বন্ধুরা কেউ না। মোবাইলের ওই নর্তকী ধোঁকা ছিল, অশ্লীল ছবি ধোঁকা ছিল। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার সঙ্গ দিয়ে হাসি ঠাট্টা মজাক আড্ডায় সময় শেষ করে দিছিল, তারা আর কেউ নেই, আসলেই কেউ নাই। এই বাবাদেরকেও বলি, আপনারাও কবরে দেখবেন আপনাদের সন্তান নাই। যে সন্তানের জন্য হারাম খাইছেন, হারাম রোজগার করছেন, যেই বিবি বাচ্চার জন্য, সেই বিবি বাচ্চা আর কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না।